পহেলগাম হামলার জবাবে পাকিস্তানকে কড়া টাইট দিতে উঠে পড়ে লেগেছে ভারত। এখনো পর্যন্ত যুদ্ধ শুরু হয়নি, তবে হবে হবে করছে। এমনিতেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একেবারেই তলানিতে ঠেকেছে, তার উপরে কিনা বলছে ভারতের সঙ্গে যুদ্ধ করবে। ভাবুন, দেশের মানুষ খেতে পারছে না, সেখানে কিনা ভারতের সঙ্গে যুদ্ধ করতে মরিয়া শাহবাজ শরীফ। এই পরিস্থিতিতে পাকিস্তানকে আগে হাতে না মেরে পাতে মারতে ভারত শুরু করে দিয়েছে। জলের পর ভাতে মারার মাস্টার প্ল্যান শুরু ভারতের। আবারও জোর ধাক্কা ভারতের। এবার পাকিস্তান থেকে পণ্য আমদানি ও পাকিস্তানি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলো নয়াদিল্লি, যার অর্থ পাকিস্তান থেকে কোনোভাবেই কিছু আসবে না, ভারত থেকে কোনো কিছুই পাকিস্তানে যাবে না। আগে প্রত্যক্ষ বাণিজ্য বন্ধ ছিল, কিন্তু এখন পরোক্ষ বাণিজ্যও বন্ধ হয়ে গেল। এটি পাকিস্তানের জন্য এক চরম আঘাত। ভারতের বাণিজ্য মন্ত্রক এমন পণ্যের একটি তালিকা তৈরি করেছে যা পাকিস্তান থেকে আমদানি বা পাকিস্তানে রপ্তানি করা হবে না। বাণিজ্য মন্ত্রকের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুসারে ভারত তাৎক্ষণিকভাবে পাকিস্তান থেকে সকল পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি নিষিদ্ধ করেছে। এই বিষয়ে বৈদেশিক বাণিজ্য নীতি 2023-এ একটি বিধান যুক্ত করা হয়, যেখানে বলা হয় যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা রপ্তানি উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। 2রা মে বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই বিধি নিষেধের যে কোনো ছাড় পেতে ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। এর অর্থ হলো, যদি বাণিজ্যের উদ্দেশ্যে পাকিস্তানে কিছু পাঠানো হয় বা সেখান থেকে আসে, তাহলে ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। দুই দেশের মধ্যে বাণিজ্য নিষেধাজ্ঞার আগে ভারত মূলত তুলো, রাসায়নিক খাদ্যপণ্য, ওষুধ এবং মশলা রপ্তানি করত। এছাড়া চা, কফি, রং, পেঁয়াজ, টমেটো, লোহা, ইস্পাত, চিনি, নুন এবং গাড়ির যন্ত্রাংশের মতো জিনিসও তৃতীয় দেশের মাধ্যমে পাঠানো হতো। পাকিস্তান কোনো জিনিসপত্র ভারতে রপ্তানি করত, সেটা এবার আপনাদেরকে বলি। আগে সিমেন্ট, জিপসাম, ফল, তামা এবং নুনের মতো পণ্যর আমদানি করা হতো, কিন্তু 2019 সালের পর আমদানি প্রায় শূন্য হয়ে যায়। 2024 সালে পাকিস্তান থেকে ভারতের আমদানি ছিল মাত্র 84 লক্ষ ইউএস ডলার। আগে কেবল রক সল্ট এবং মুলতানি মাটির মতো প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করা হতো, এখন এটিও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। 2019 সালে পুলওয়ামায় জিহাদি হামলার পর থেকে ভারত এবং পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্কে ক্রমশ অবনতি হতে শুরু করেছিল। ওই সময় ফল, সিমেন্ট, পেট্রোপণ্য, আমেরিকা সহ পাকিস্তান থেকে আসা বেশ কিছু পণ্যের উপর আমদানি শুল্ক 200% পর্যন্ত বৃদ্ধি করেছিল ভারত। অন্যদিকে অনন্তনাগের ভেরিনাগ এলাকা থেকে ঝিলম বা বিতস্তা নদী বয়ে গিয়েছে জম্মু কাশ্মীরের উপর দিয়ে। সীমানা পার করে তা পাকিস্তানে প্রবেশ করেছে। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার রাত থেকে আচমকা জল বাড়ছে বিতস্তায়। বন্যা পরিস্থিতি পাক অধিকৃত কাশ্মীরে। ঝিলামের জল ছাড়ার ফলে পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরবাদে বন্যা দেখা দিয়েছে। জল ছাড়ার ফলে আচমকায় ঝিলামের জলস্তর বেড়ে গিয়েছে। মুজফ্ফরবাদে বহু মানুষ ঘর ছাড়া। নদীর তীরবর্তী এলাকা থেকে অসহায় মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কাশ্মীরের অনন্তনাগ থেকে জল পাক অধিকৃত কাশ্মীরের চাকুটিতে জলের স্তর বেড়ে গিয়েছে। ভারত পাকিস্তানের অশান্তির কারণে পাক অঞ্চলের গ্রামবাসীরা বিপদের মুখে দাঁড়িয়ে সেখানকার স্থানীয় বাসিন্দারা কি করে খেয়ে পড়ে বাঁচবে সেই চিন্তায় তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা বলছেন, আমি নদী থেকে মাছ ধরি এবং তা বিক্রি করি। গত সপ্তাহে আমি জাল লাগিয়েছিলাম, কিন্তু দুদিন পরে হঠাৎ 10 ফুট জলোচ্ছ্বাস হয়। ফিরে এসে দেখি জালগুলি নষ্ট হয়ে গেছে। আমার প্রচুর ক্ষতি হয়েছে। সূত্রের খবর, দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারতের সীমান্তে নিজেদের সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান। নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী ভারতের সীমান্তে বিমান প্রতিরক্ষা এবং আর্টিলারি ইউনিটগুলিকে এগিয়ে এনেছে। চীন থেকে আসা SH-15 হাউটজারগুলি পাকিস্তান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা অব্যবহৃত রয়েছে এবং ইউনিটগুলিকে ভারতের কাছাকাছি অবস্থানে মোতায়েন করা হচ্ছে।
পহেলগাম হামলার জবাবে পাকিস্তানকে কড়া টাইট দিতে উঠে পড়ে লেগেছে ভারত। এখনো পর্যন্ত যুদ্ধ শুরু হয়নি, তবে হবে করছে। এমনিতেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একেবারেই তলানিতে ঠেকেছে, তার ওপরে কিনা বলছে ভারতের সঙ্গে যুদ্ধ করবে। ভাবুন, দেশের মানুষ খেতে পারছে না, সেখানে কিনা ভারতের সঙ্গে যুদ্ধ করতে মরিয়া শাহবাজ শরীফ। এই পরিস্থিতিতে পাকিস্তানকে আগে হাতে না মেরে পাতে মারতে ভারত শুরু করে দিয়েছে। জলের পর ভাতে মারার মাস্টার প্ল্যান শুরু করে ভারত। আবারও জোর ধাক্কা দিল ভারত। এবার পাকিস্তান থেকে পণ্য আমদানি ও পাকিস্তানি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি, যার অর্থ পাকিস্তান থেকে কোনোভাবেই কিছুই আসবে না এবং ভারত থেকে কোনো কিছুই পাকিস্তানে যাবে না। আগে প্রত্যক্ষ বাণিজ্য বন্ধ ছিল, কিন্তু এখন পরোক্ষ বাণিজ্য বন্ধ হয়ে গেল। এটি পাকিস্তানের জন্য এক চরম আঘাত। ভারতের বাণিজ্য মন্ত্রক এমন পণ্যের একটি তালিকা তৈরি করেছে যা পাকিস্তান থেকে আমদানি বা পাকিস্তানে রপ্তানি করা হবে না। বাণিজ্য মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে ভারত তাৎক্ষণিকভাবে পাকিস্তান থেকে সকল পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি নিষিদ্ধ করেছে। এই বিষয়ে বৈদেশিক বাণিজ্য নীতি 2023-এ একটি বিধান যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি ও রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। 2রা মে বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই বিধি নিষেধের যে কোনো ছাড় পেতে ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। এর অর্থ হলো, যদি বাণিজ্যের উদ্দেশ্যে পাকিস্তানে কিছু পাঠানো হয় বা সেখান থেকে আসে, তাহলে ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। দুই দেশের মধ্যে বাণিজ্য নিষেধাজ্ঞার আগে ভারত মূলত তুলো, রাসায়নিক খাদ্যপণ্য, ওষুধ এবং মশলা রপ্তানি করত। এখন চা, কফি, রং, পেঁয়াজ, টমেটো, লোহা, ইস্পাত, চিনি, নুন এবং গাড়ির যন্ত্রাংশের মতো জিনিসও তৃতীয় দেশের মাধ্যমে পাঠানো হতো। পাকিস্তান কোন কোন জিনিসপত্র ভারতে রপ্তানি করত? আগে সিমেন্ট, জিপসাম, ফল, তামা এবং নুনের মতো পণ্য আমদানি করা হতো, কিন্তু 2019 সালের পর আমদানি প্রায় শূন্য হয়ে যায়। 2024 সালে পাকিস্তান থেকে ভারতের আমদানি ছিল মাত্র $84 লক্ষ। আগে কেবল রক সল্ট এবং মুলতানি মাটির মতো প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করা হতো। এখন এটিও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। 2019 সালে পুলওয়ামায় জিহাদি হামলার পর থেকে ভারত এবং পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ অবনতি হতে শুরু করেছিল। ওই সময় ফল, সিমেন্ট, পেট্রোপণ্য, আমেরিকা সহ পাকিস্তান থেকে আসা বেশ কিছু পণ্যের উপর আমদানি শুল্ক 200% পর্যন্ত বৃদ্ধি করেছিল ভারত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।